65 বছর ধরে করতেছি, কারণ আইয়ুব খানের ইলেকশনের পরের থেকে আমি মনে করেন যে এই লাইনের ওই সময় আমার মুসলমানই হয়নি। ওই সময় আমি এই লাইনের মধ্যে আমার বাপে ধরে দিচ্ছে আরেক মাউরাগোর কাছে যে টাকা পয়সা চাই না, আমার ছেলেটারে কাজ শিখানি, এই কাজ এই অবের থেকেই মনে করেন যে আমি এটা ধরে আছি। ইন্ডিয়াতে যায় আমি কোলাপুরি বানাইছি, পাম্পি বানাইছি, মনে করেন স্যান্ডেল জাতীয় যত জিনিস আছে, আপনি হ্যানের মধ্যে যতটুকু কাজ আছে করছি। লেদার সোল বানাইছে, যে মোটা মোটা সোল কাটছি, যেটা বয়সের সোল ওইগুলি কাটছি। ইন্ডিয়াতে ছিলাম আপনার কলেজ স্টেট নাম করা দোকান আছে, রাজু কোম্পানি। ওই আমার মনে করেন যে আরেক জায়গায় দিয়ে দিয়েছে। যেমন ভারতের অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় দেখছি, অনেক কাজ শিখছি, ঠিক আমার দেশের মধ্যে আমি কাজ করার চেষ্টা করছি। আর এই ট্রেনিং সেন্টার থাকলে মনে করেন যে জিনিসটা আরো আগে বাড়তো। আছে আমগঞ্জে একটা লেদার কলেজ আছে, কিন্তু এখানে কোনো জুতার কিছু না, ওই আপনার চামড়ার উপরে, ভুষের উপরে, হ্যান ত্যান, এইটা। কিন্তু এই জুতা কিভাবে হবে, কিভাবে এইগুলো কোনো প্রশিক্ষণ দেয় না। আমরা গেলে গায়ে এই চামড়া এই লাইন শেষ। আস্তে আস্তে জুতা তো আর এমনি হয় না, মুখ দিয়ে বইলা দিলাম জুতা হয় না। জুতা হইতে অনেক কাজ আছে। এই যে যেমন এটা বাড়ি দিতেছে, বাড়ি না দিলে চলবে, কিন্তু না বাড়ি দিতেছে, প্রয়োজন আছে, এটা একটু বেকা হয়ে গেল। এই তো জুতা মানুষ দিবেন। এখন মেশিনে আয় পড়ছে, আধুনিক আরো দামি জুতা হয়ে গেছে, 10,000 15,000 টাকার জুতা আছে। কিন্তু তারপরে হাতে বানানো জিনিসটার আলাদা, গুণই আলাদা। এটা চলতেছে, এটা আল্লাহর উপর ভরসা। মনে করেন আমরা যারা হ্যান্ড বানাইতেছি চলতেছে না, যারা বড় বড় কোম্পানিরা বানাইতেছে কোটি টাকা মনে করেন খরচ করে মেশিন আইনা ওইনা অনেক কিছু বানাইতেছে, কিন্তু তারা ভিতরে চলতেছে। আমাদের এখানে সবই মজবুত, হাতে বানানো সবই মজবুত। মনে করেন যে এটা পেস্টিং করা ভালো, দামি পেস্টিং, মজবুত হবে না কেন? আমার দেশের জিনিস, আমাকে হাতে বানানো জিনিস। যেমন আমরা গাছ লাগাইছি, বছর তো খাইতেছি, এটা দিয়ে চলতেছি। জুতাতে আমি সব ধরনের কাজ করি, জুতার কাজ আছে সম্পন্ন করি। এটা প্রথম মনে করেন আমি চামড়াটা ছাপার পরে মনে করেন এটা ছাপড়িং যে কোনো একটা জিনিস, কভার হোক আর যে আস্তর হোক, এটা আমরা লাগানোর পরে কাটিং করে মনে করেন এটা পুরা সলিউশন এবং পেস্টিং, তো এটা ছাড়া তো আর হয় না। এটা লাগানোর পরে আমরা মিশিংয়ে এটা নিজেরাই সেলাই করার পরে পুরাটা উপরের যে মানে জুতার যে উপরের ডিজাইনটা সবগুলাই মনে করেন ডিজাইন থাকে, ওটা আমি ডিজাইনও করে দিই। এগুলো করার পরে লাস্ট পরে যায় হলো আপনি আরামের কাজ, মানে তলি, এটা আরেকজন। এটি আমাদের অনলাইন বেশি অর্ডার করতেছে বর্তমানে। বিভিন্ন মার্কেটেতে পার্টি আসলে অর্ডার দিলে আমরা দিই। অনলাইনে আসে ভালো অনেক জুতা অর্ডার আসে, প্রায় প্রতিদিন 10 জন হিসাব, তো 4 জন 5 জন দেখা যাচ্ছে একটা ডিজাইন দেখা দিব, আমরা এই ডিজাইনটা বানাই দেন, আমরা ডিজাইন দিয়ে এটা বানাই দিই। আপনি একটা জুতা দিলেন, এই জুতাটা দেখাইলে আমরা ডিজাইন আছে, ডিজাইন দিয়ে নমুনা কাটাইয়া এটা কাটি। অনেক মানুষ আসে হাতে বানানোর জন্য, লেদার ভালো তো বিভিন্ন লেদার চুলের অথবা হাতে বানানো চুল অর্ডার দিয়ে আমরা বানাই দিই। প্রতিদিন আমি 12 জোড়া, সবাই মিলে আমি একা 12 জোড়া এটা একজনে বানাই দেয়। এটা ফর্মা ফিট আপ কইরা এই চুলটা লাগাইয়া আমি ফিট আপ করি। এরপরে এই চুলটা আছে না, এই চুলটা 1 নম্বর চুল, এটা আমরা বাইরে দোকান থেকে কিনে না, এরপরে লাগাই। রোজার মাসে অর্ডার থাকে বেশি, আমরা রোজার মাসে কাজটা হবে বেশি থাকে, প্রায় 27-28 মতো থাকে, তাই আমরা 60-70 হাজার মতো কাজ করতে পারি। এটা খরচ বেশি পাবো না, মিশিং এর দ্বারা তো সহজ পদ্ধতি, না ওটা খরচ কম হয়। আমার হাতে মানে সময় বেশি লাগে, এই কারণে খরচ বেশি পড়ে।